ঠাকুরমশাই, বলছিলাম কি ফর্দটা ওকে একটু ভালো মতো বুঝিয়ে দেবেন, হ্যাঁ, যাতে ওর কোনো অসুবিধা না হয়। আসলে ও প্রথমবার দায়িত্ব নিচ্ছে তো, তাই। তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো যে বড় বৌমা? রাতের রান্না তো এখনো বাকি আছে, তাই না? যাও। হ্যাঁ রে বর্দি ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস? ও, অপুকে পুজোর আয়োজনে সাহায্য করবি বলে দাঁড়িয়ে আছিস, তাই না? কেন বুঝতে পারছিস না? মা তো সবটা ভেবেচিন্তেই অপুর উপরে সব দায়িত্ব দিয়েছে। বড় বৌদি, তুমি যাও, আমি একাই সবটা করে নেব। উপমা, তুই বড়বাবুকে চলে যেতে বললি, কিন্তু এই পুজোর দায় দায়িত্ব কিন্তু খুব কঠিন, খুব খুঁটিনাটি দায়িত্ব পালন করতে হবে। সেসব সামলাতে পারবি? নিয়মের কোনো উল্লঙ্ঘন হবে না বাবা। আমি যে আন্টিওয়ানকে কথা দিয়েছি, এটা তো ওনার মানতের পুজো, আর এই পুজোর সঙ্গে এবারে শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। আমি সবটা খুব মন দিয়ে করব। এত কিছু তুমি পারবে কি করে গো? ও, তুমি বুঝি ওই ফোন টোন থেকে নিয়ম টিয়ম দেখে সব মুখস্থ করে নিয়েছো, তাই না? না আন্টিটু, আমি সেসব কিছুই করিনি। পুরোহিত মশাই আমাকে যেভাবে যেমন ভাবে বলবেন, আমি কালকের পুজোর আয়োজন সেভাবেই করব। এ বাড়িতে এতদিন যে নিয়মে পুজো হয়ে এসছে, আমি সেই নিয়মের কোনো অন্যতা হতে দেব না। আন্টিমান আমাকে যেভাবে বুঝিয়ে দেবেন, আমি সেভাবেই সবটা করব। আন্টিমান, আপনি আমাকে বুঝিয়ে দেবেন তো? হে মা অন্নপূর্ণা, আমি কোনো ভুল করছি না তো? আমি মানুষ চিনতে ভুল করছি না তো? আমার ভাবনা ভুল না ঠিক, সেটার প্রমাণ তুমি আমায় দিও ঠাকুর। সেটার প্রমাণ তুমি আমায় দিও মা অন্নপূর্ণা, আমাকে দিও। কি হলো আন্টিমান, আপনি আমায় শিখিয়ে পড়িয়ে নেবেন তো? এই পুজোর আয়োজন কি শিখিয়ে পড়িয়ে নেওয়া যায়? ঠাকুর মশাই, আপনি কিচ্ছু ভাববেন না। আমি জানি ওই মেয়ে একটু চঞ্চল, ছটপটে, একটু কলবল করে কথা বলে, কিন্তু যে দায়িত্ব ওকে দিয়েছি সেটা ওকে বুঝতে হবে যে সেটা ওকে একা হাতেই করতে হবে। হ্যাঁ, আর সেই দায়িত্ব যদি ও না পালন করে কি হবে সেটাও খুব ভালো করেই জানে। আপনি বলুন, ও ফর্দ লিখে নেবে। এই যে মেয়ে, ফর্দটা ঠিক মতো লিখে নাও। হ্যাঁ, পুজোয় যা যা লাগবে আমি বলছি। একটা নারায়ণের নৈবেদ্য আর দুটো বড় নৈবেদ্য, এছাড়া চন্দন, ফুল, মালা। এই হলো পুজোর উপকরণের ফর্দ। এছাড়া অন্নভোগ অন্নপূর্ণা পুজোয় নিবেদন করতে হবে। সেই সঙ্গে তো আমাদের বাড়ির মা অন্নপূর্ণার পুজোতে 108 পদ্ম দিয়ে পুজো করার নিয়ম আছে ঠাকুরমশাই। হ্যাঁ, সে তো লাগবেই। বাবা, তাহলে অবলা কাল সকালে সমুখে ওই ফুলের যে হাট আছে ওখানে পাঠিয়ে দেবো, ওখান থেকে 108 পদ্ম নিয়ে আসবে। কারণ লোকাল যে সমস্ত দোকানপত্র আছে সেখানে ওই অতগুলো পদ্ম একসঙ্গে পাওয়া যাবে না। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু পুজো শুরু হওয়ার আগে তো পদ্মগুলো বাড়িতে নিয়ে আসতে হবে। ওই পদ্মগুলোকে হাতে করে ফোটাতে হয়। উপমা, তুই এক কাজ কর, তোর ওই ফর্দের মধ্যে ওই 108 পদ্মের কথাটাও লিখে রাখতো। হ্যাঁ বাবা। বেশ, তাহলে বাকি জিনিসপত্র যা আছে তা আমি আর বড় খোকা কাল সকালে বাজার থেকে নিয়ে আসবো। এটা তুমি কি বলছো বাবা? পুজোর বাজার তুমি আর বর্দা ভাই করতে যাবে? প্রতি বছর মা অন্নপূর্ণা পুজোর বাজার আমি করি, এবছর আমিই করব।
হ্যাঁ রে দিব্যু, তুই এলি, বড় খোকাকে দেখছি না, সে কোথায়? বর্দা ভাই স্টক মেলাচ্ছে, একটু পরেই আসবে। বলছি দীপুবাবু, না, আমি দীপুবাবুর সাহায্য নেব না। যে মানুষটা আমাকে কিচ্ছু না জানিয়ে শুধু একটা চিরকুট লিখে কলকাতায় চলে যেতে পারেন, যে মানুষ সারাদিন আমায় কলকাতা থেকে একটা ফোন পর্যন্ত করলেন না, তার থেকে আমার কোনো সাহায্য চাই না। হ্যাঁ রে দীপু, খবরটা পেয়েছিস কি? কালকে অন্নপূর্ণা পুজোর সমস্ত দায়িত্ব কিন্তু তোর বউ নিয়েছে। আসলে ও ভাবছে সবটা খুব সহজ কাজ। এই মেয়ের জন্য যদি পুজোয় কোনো বাধা পড়ে তাহলে কি হবে জানিস তো? মা অন্নপূর্ণা যদি কুপিত হন তাহলে এই পরিবারের সমস্ত লোকজন অনাহারে না খেয়ে মরবে, জানিস সেটা? জ্যোতি, কেন এইসব কথা বলছিস এখন? আরে বাবা, বলছি কি আর সাধে? আমার খুব চিন্তা হচ্ছে রে দিদি, আমার বুক ধড়ফড় করছে। হ্যাঁ গো মাসিমণি, আমারও না খুব ভয় করছে। আচ্ছা মা, বলছি কি আমি আর মাসিমণি মিলে কি পুজোর দায়িত্বটা নেব? মেজ বৌদি, তুমি একটা দায়িত্ব খুব ভালো করে নিতে পারো, সেটা হচ্ছে ভোগের প্রসাদ খাওয়ার দায়িত্ব। দীপু, তুমি কি সবার সামনে আমার সঙ্গে মশকরা করছো নাকি? তুমিও তো খুব ভালো করে জানো যে তোমার বউ কাজে করবে কতটা অকর্মণ্য, কতটা অপটু। আর আমরা তো সবাই বুঝতে পারছি যে ওই কাজটা ভালোভাবে করতেই পারবে না। ও পারবে মেজ বৌদি, আমি জানি ও পারবে। অপু যখন দায়িত্ব নিয়েছে তখন ও ঠিক পারবে। অপু ছেলে মানুষ হতে পারে, হয়তো বেশি কথা বলে একটু, কিন্তু অপু দায়িত্ব জ্ঞানহীন নয়। দীপু এত ভরসা করে এই মেয়েটার ওপর? সত্যি অপু দীপুর বিশ্বাস আর ভরসা রাখতে পারবে তো? অপু, আপনার কোনো চিন্তা নেই, আমি ফর্দ মিলিয়ে কাল সকালে পুজোর সমস্ত বাজার আপনাকে করে দেবো, ঠিক আছে? সে তুই যতই জিনিসপত্র এনে দে, পুজোর আয়োজন কিন্তু ওকে একা হাতে করতে হবে। হ্যাঁ, স্বামী সব জিনিসপত্র এনে দিয়েছে বলে ও যেন নাকে সর্ষের তেল দিয়ে না ঘুমায়। কিন্তু মা, আমি বলছিলাম যে পুজোর সমস্ত আয়োজন কি করে কিভাবে হবে সেগুলো তো অপুকে বলে দিতে হবে, তাই না? সেটা তোমাকে না ভাবলেও চলবে। বাবা দীপু, তুই কিন্তু দেখিস বউকে লুকিয়ে লুকিয়ে আবার সাহায্য করতে চলে আসিস না, কেমন? না না, আমি দীপুবাবুকে ঠাকুর করে ঢুকতেই দেব না, আমি একাই সব কাজ করব। একা একা করার কি নমুনা সেটা তো আমরা সবাই দেখেছি ওই লুচি আলুর দম বানানোর সময়। ওটা তো এমনি একটা কাজ ছিল, আর এটা হলো পুজোর কাজ। পুজোর কাজে ভুল করে কি আমি এবারের ক্ষতি করতে পারি? পারিস না, একেবারেই পারিস না। যে মেয়ে
এই পরিবারের মান সম্মানের কথা ভেবে নিজের চাকরি পাওয়ার স্বপ্নটাকে জলাঞ্জলি দিতে পারে, সে মেয়ে এই পরিবারের কোনো অনর্থ গড়তে দিতে পারে না, এ বিশ্বাস আমার আছে। বাবা, এই পরিবারের মঙ্গলের সাথে সাথে আমি আমার দিদি ভাইয়ের সুস্থতা কামনাতেও এই পুজো করব। যদি মা অন্নপূর্ণা কুপিত হন তাহলে তো আমার দিদি ভাইয়েরও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণে বুঝলাম। তাহলে তুমি সবকিছু তোমার দিদির জন্য করছো? কেন মেজো বৌদি, দিদি ভাই কি এই পরিবারের অংশ নয়? তোমার জায়গা এই পরিবারে যেমন, আমার দিদি ভাইয়ের জায়গাও তেমন। আর তোমরা কি চাও না আমার দিদি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক? আন্টিমান, আপনি শুধু আমায় একটু বলে দেবেন আর বুঝিয়ে দেবেন। তাহলে ওই কথাই রইলো, কাল সকাল সকাল আমি চলে আসবো, পুজোর সব জোগাড় করে আপনারা রাখবেন। তাহলে আজ উঠি। আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, আসুন। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ রে দীপু, তুই কলকাতায় বইপাড়ায় কেন গিয়েছিলি? হ্যাঁ সত্যিই তো দীপু, তুমি কলেজ স্ট্রিটে কিসের প্রয়োজনে গিয়েছিলে? না মানে আমি একজন পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম মা। আচ্ছা, সেজ বৌদি এখন কেমন আছে? জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল, এখন হসপিটালেই রাখবে। তাহলে আমি একটা কাজ করি, আমি এখন একটু হাসপাতাল থেকে ঘুরে আসি, যদি ওখানে আমাকে কোনো দরকার পড়ে। আরে বাবা, ওখানে তো সবাই আছে, মেজো খোকা, সেজো খোকা, সেজো বৌমার বাবা মা সবাই আছে তো। ও, ওনারা সবাই এসে পড়েছেন? কোথায়? আমি কিছু জানি না তো। আরে বাবা, জানবি কি করে? ওনারা তো সকালেই এসেছিলেন, সেটাও আবার না জানিয়ে। ও, ওনারা এসেছিলেন তোকে আর সেজো খোকাকে ওই জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে। আচ্ছা আচ্ছা। শোন দীপু, তোর আর ওই হাসপাতালে যাওয়ার দরকার নেই আজকে। তুই ওই পুজোর বাজার হাট কেনাকাটা এগুলো একটু সামলে দে বাবা। হ্যাঁ, কাল আগে বাড়িতে পুজোটা হয়ে যাক, তারপর ওই পুজোর ফুল নিয়ে আমি হসপিটালে যাব দিদি ভাইয়ের মাথায় ছোঁয়াতে। এই যে মেয়ে, তোমার বাবা মাকে হাসপাতালে ফোন করে বলবে তারা যেন হাসপাতাল থেকে শটানি সোনারগঞ্জে না ফিরে যায়, আমার বাড়িতে যেন আসে, কথা আছে। হ্যাঁ রে দিদি, ওনাদের সঙ্গে কথা বলা তো খুব দরকার। ওনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে ওনারা ওনাদের মেয়েদের কোনো কাজকর্মই শেখাননি। সেটা তো ওদের বলতে হবে না, ওনাদের বুঝিয়ে দিতে হবে, খুব দরকার। না, তাহলে ওনাদের সাথে আমি জামাই ষষ্ঠী নিয়ে কথা বলতে চাই। উফ বাবা, সারা দিন যা গেল, ভারী ব্যাগটা একটু রাখি, একটু বসে জিরিয়ে নি। এনে ছোটদা ভাই, তোর চা বড় বৌদি পাঠিয়ে দিই। আরে থ্যাংক ইউ। ব্যাগে কি এনেছিস রে? এই ব্যাগে তেমন কিছু না, ওই কিছু কাজের জিনিস আছে। এই কি হয়েছে রে? তোর মুখটা এরকম থমথমে লাগছে কেন? শুধু আমার মুখ থমথমে না, বাড়ির পরিবেশটাই থমথমে, ঝড়ের পূর্বাভাস। আরে বাপ রে বাপ, তাই নাকি?
হ্যাঁ রে, ছোট বৌদির ওপর না অন্নপূর্ণা পুজোর দায়িত্ব পড়েছে। জানিস তো কি অবস্থা বাড়ির, এটাকে কেউ ভালো করে মেনে নেবে বল? তার উপর এই মাসিমণি আর মেজ বৌদি। এ বর্ষা, ওই মাসিমণি আর মেজ বৌদি কি বলছে রে? অনেক কিছুই তো বলছে, তবে এবার না বেশি কিছু বলতে পারছে না, যেহেতু জেঠিমণি নিজে দায়িত্বটা দিয়েছে। আরে এটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না, মা অপুর ওপর পুজোর দায়িত্ব কেন দিল। আমি জানি অপু সবকিছু শিখে টিকে নিলে তারপর ওর কোনো অসুবিধা হবে না, কিন্তু সেটার জন্য তো একটু সময় দিতে হবে ওকে, তাই না? জেঠিমণি তো শুধুমাত্র ছোট বৌদির উপর দায়িত্ব দেয়নি, ছোট বৌদি আর সেজ বৌদির উপর দায়িত্ব দিয়েছে। মাঝখান দিয়ে সেজ বৌদি অসুস্থ হয়ে গেল, ওই জন্যই তো। সেটাও তো ঠিক। এই শোন না, বলছি দায়িত্ব যখন নিয়েছে ছোট বৌদি, সবটা তোকেই সামলাতে হবে। তুই কিছু একটা করে সামলে নে প্লিজ প্লিজ। কে কাকে সামলাবে শুনি? এই রে ছোট বৌদি, আমি বাবা পালাই। এই দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় কোথায় পালাচ্ছ? হ্যাঁ কোথায় পালাচ্ছ? কি ভেবেছো আমি পুজোর দায়িত্ব একা নিতে পারবো না? আমি ঠিক পারবো, আর আমার না কারোর সাহায্য দরকার নেই। আমি এখন ঝগড়া করব। ঝগড়া করবে? কার সাথে ঝগড়া করবে? কি নিয়ে ঝগড়া করবে? আছে একটা কারণ। ও ঠিক আছে, তুমি তাহলে না ঝগড়াই করো, আমি না যাই, আমাকে না পড়তে বসতে হবে। টাটা। এই বর্ষা, যা চলে গেল। ঘট, তীরকাঠি, গঙ্গামাটি। আচ্ছা, বলছিলাম যে এগুলো কি পুরোহিত মশাই যে ফর্দটা দিয়েছেন সেগুলোই, মানে আপনি ঠিকমতো মিলিয়ে নিয়েছেন তো? কি হলো কি, আমি তো একটা প্রশ্ন করেছি নাকি, উত্তর দিচ্ছেন না কেন? অদ্ভুত তো। আরে অপু, বলছিলাম যে সেজ বৌদির হঠাৎ শরীর খারাপ কি করে হলো? চিরকুট? এই যে এরকম চিরকুটে কি কথা বলা যায় নাকি? হ্যাঁ, মুখে বলা যাচ্ছিল না কেন? চিরকুটের জবাব চিরকুটে। ও বুঝতে পেরেছি, আমি কলকাতা চলে যাওয়ার সময় আপনার জন্য একটা চিরকুট লিখে রেখে গেছিলাম, সেই জন্যে আপনার অভিমান হয়েছে, তাই তো? আজ্ঞে না, অভিমান হয়নি, রাগ হয়েছে। আপনি কলকাতা চলে গেলেন আর একটা চিরকুট লিখে ব্যাস হয়ে গেল। কি করতাম অপু, তখন তো আপনি মায়ের ঘরে ছিলেন। ফোন করলেই পারতেন। অপু আমি ফোন করেছিলাম, কিন্তু আপনার ফোনটা বন্ধ ছিল। হ্যাঁ তো আপনি সকাল থেকে ফোন করেননি, তাই আমি সুইচ অফ করে দিয়েছিলাম। বাবা, এত রাগ? তা রাগ হবে না? আপনি চিরকুটে সব কি লিখে রেখে গেছেন? আমি কলকাতা যাচ্ছি, ওখান থেকে কলেজ স্ট্রিট যাব, তারপর আপনার জন্য বই কিনবো, সেই বইগুলো আপনাকে পড়তে হবে, পড়ে নানান চাকরির পরীক্ষা দিতে হবে। কি এসব? দাঁড়ান 1 মিনিট দেখি, কি এসব? কেন আমি চিরকুট লিখলাম? কেনই বা আপনাকে কিছু না বলে কলকাতা চলে গেলাম? এই দেখুন, এগুলো আমি আপনার জন্য কলকাতা থেকে এনেছি। দেখুন 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 দেখুন। আমি অপুকে বিয়ে করতে চাই, কিন্তু ওর চাকরি করার পথে আমি কখনো বাধা হয়ে দাঁড়াতে চাইনি, তাই আমি এগুলো কাউকে কখনো বলিনি। কি হলো অপু, আপনি সিরিয়াসলি আপনার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করতে পারবেন তো? পারবো। দীপু বাবুর জন্য, দীপু বাবুর পরিবারের জন্য আমি সব করতে পারবো। আমি চাকরি করব না দীপু বাবু। আর এই যে পড়ার চেয়ার টেবিল, ওটাও কিন্তু আমার। আপনি তো জানেন আমি পড়াশোনা করতে কতটা ভালো। না মানে আমি তো আর পড়াশোনা করব না কোনোদিনও। ওই চেয়ার টেবিলটা আপনারই থাকুক, বুঝলেন? বইগুলো আপনি রেখে দিলেন যে, আপনার কি বইগুলো পছন্দ হয়নি?
শুনুন দীপুবাবু, আমার মন মেজাজ এখন ভালো নেই, আর দিদিভাইয়ের শরীরটাও না ঠিক না। আপনি বরং ফর্দটা বুঝে নিন, আর কাল সকালে তো আপনাকে বাজার যেতে হবে, তাই না? অপু, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি। আমি বইগুলো এনেছি, আপনি দেখে বলুন সবকিছু ঠিক আছে কিনা। এগুলো কলকাতার বই পাড়ার বেস্ট বই, দেখুন অপু। কেন এনেছেন এই বইগুলো? আর কতবার বললে আপনি বুঝতে পারবেন এই বইগুলোর আমার আর কোনো প্রয়োজন নেই? আপনি বিরক্ত হচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। খুশি না অপু, আমি খুশি নই। আপনার কষ্টে আমি খুশি হতে পারি অপু, আপনি বলুন না, আমি খুশি হতে পারি। তাহলে কেন কষ্ট দিচ্ছেন দীপুবাবু? কেন? আমি তো সবকিছু ভুলে গিয়ে ভালো থাকার চেষ্টা করছি, এই সংসারের সাথে মিশে গিয়ে খুশি থাকার চেষ্টা করছি, এই সংসারটাকে ভালো রাখার চেষ্টা করছি, সংসারের মানুষগুলোকে খুশি করার চেষ্টা করছি, আর আন্টিমান ওনাকেও সুখী করার চেষ্টা করছি, আপনাকেও সুখী কর।